তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে কিন্তু নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেন চলে আসলাম, আমার বাবু আজকে চলে এসছে, দার্জিলিং ছিল এর জন্য বাড়িতে এসছে, তার জন্য আজকে আমি এই বাড়িতে এসেছি আর এসে নিয়েই ভিডিও করছি। এর জন্য সবাই বকা দিচ্ছে, কিন্তু ওরা তো বুঝে না ভিডিও করে কত লাভ, কত ভালোবাসা পাওয়া যায় বন্ধুদের কাছ থেকে। তো এবার আমরা খাবো এই কোরিয়ান নুডলসটা খাবো। তো এটাই কিভাবে বানাবো, তারপরে এটা খাবো, তারপর অনেক কিছু খাবো। তো চলো দেখা যাক কি কি করি। একটু এই না 10 পর্যন্ত লেখো। কি হয়েছে? আমার মাথা উঠাবি না। দেখো দিদা কি সুন্দর জুতা পরে এসেছে। এগুলো করবি না তো, ভালো লাগে না আমার। হ্যালো গাইস, এখন খাবো কোরিয়ান ম্যাগি, কোরিয়ান নুডলস, নুডলসের সঙ্গে বারবিকিউ। এটা মনে হয় বারবিকিউ চিকেন। কইতে কইতে দাঁত খানা না ভেঙে যায় তো। স্যার এই ছবি স্যার খালি একটাও কেউ লাইক দিব না। লাইক দিবই, সবাই লাইক দিবে মোনা, সবাই লাইক দিবে। আমি একটু দিদা তোমার মাথা উঠাইছে। মাথা উঠায়নি দিদি, উঠায়নি সত্যি না। দেখলি আমার মাথা উঠাইলে কিভাবে দেখবো আমি তো তোমার আমার যদি মাথা উঠাতে আমি মাথা কাইতেই দিলে। উঠাইনি। কার মাথা কাটো? এটার মধ্যে জিওল মাছ আছে, শিং মাছ, শিং মাছ কত সবজি খাচ্ছে। তুই পারবি এই শিং মাছ? একবার বলার কথা মনে করো না। এই শিং মাছ হাত দিয়ে তুলতে পারলে তোকে 500 টাকা পুরস্কার। তুই পারবি? না, আমার তো হিম্মত দেখানোর দরকার নেই। হিম্মতটা তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ আর এগুলো কাট। ওই আমার নাচতে আসলে কি বলতো, সবাই এক জায়গায় হলে আমাদের পরিবেশটা এরকমই চিল্লামিল্লি হয়ে যায়। তো আজকে ওই বাবা এসছে দার্জিলিং থেকে। এদিকে আমার দিদি কিন্তু মিষ্টি পেঁয়াজ কাটছে, লঙ্কা কাটছে। একটা বাটিতে জল দিয়ে পেঁয়াজগুলো ধুক, তাছাড়াও ধোয়া ছাড়াই কাটবে, পরে ধুবে দেখিস। এসব এলোমেলো জিনিসপত্র দিস না, ভালো লাগে না। আরে এখন কাজ করছি তখন তো এলোমেলো হবেই, পরেই তো ঠিক হবে। এখানে কিন্তু ম্যাগিগুলো সব ছিঁড়ে নিয়েছে, এবার জলে সেদ্ধ বসাবে। এগুলো আগেও খেয়েছি, কিন্তু খেতে খুবই ভালো লাগে, এর জন্য আজকে আবারও কিনে নিয়ে এসছে, আবারও খাওয়া হবে। কি বলছিস বল, এবার বল। আমার দিদি বলছে তোমাদেরকে তো চাইলে তোমরাও চলে আসো। কি আছে, অন্য আর একটা বাটিতে নিয়ে নে না, তুই তো মনে হয় উঠতেই পারিস না। উঠ উঠ, সব যদি তোকে দিয়ে দিয়ে করতে হয় তাহলে তো সব আমিই করতে পারি। আর দেখো তোমরা একটা জিনিস, এগুলো কিন্তু সব মশলা, এগুলো সব তেল সাথে ফ্রি থাকে, এগুলো ফেলে দিবে, এগুলো দিবে না। এগুলো আমাদের খেতে ভালো লাগে, কিন্তু আমার বর্দি বলে যে না, ওর ভালো লাগে না, তার জন্য খাবো না ওগুলো দিয়ে। ওই তেল আর মশলা দিলে লাল রং হয়ে যায় একবারে, তাই কি আমরা চোর। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দিদি কিন্তু হাতে কেটে গেছে, এর জন্য যেভাবে পারলো সেভাবেই কাটলো। এদিকে ম্যাগি নুডলসটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে। এদিকে আমার বর্দি ডিম খোসা ছড়াচ্ছে ডিমে। তোকে দেখাইনি তো, এদিকে ডিমটা ফাটানো হচ্ছে। ডিমটা একটু বেশি দিলেই ভালো লাগে, এর জন্য 3টা ডিম দিচ্ছি। মিক্স করে তবে ঝোলের মধ্যে দিয়ে দিবে। ঝোল হচ্ছে ম্যাগির মধ্যে মিক্স করে ভেজে ম্যাগির মধ্যে। এখন থেকে ব্লগার হবে, ফোন লাগবে তোর একটা? আমি ব্লগ বানাতে পারি। তাই ডিমটা ভালো করে ফেটিয়ে তারপর ওখানে গরম মশলা ও লঙ্কার গুঁড়া দিয়ে দিলে একটু যেন ঝাল ঝাল লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইটা গরম হয়ে গিয়েছে প্রায়। ঠিক আছে 30 পর্যন্ত বানাম। আমি তো কাটে দিলাম বাবা, আরেকটা পেজ শিলিগুড়ি বানাম বলো তো মনে।
তো আজকে আমি হঠাৎ এই বাড়িতে কেন আসলাম, অ্যাকচুয়ালি প্রত্যেক দিন মানে সব সময়ই আসা হয়, কাছেই যেহেতু থাকি, কিন্তু আজকে আসলাম কারণটা এত রাত্রে কেন আসলাম বাবা এর জন্য। বাবা আসছে, দার্জিলিং ছিল অ্যাকচুয়ালি, বাবা অনেক দিন ধরে দার্জিলিং ছিল, বাড়িতে আসলো হঠাৎ করে মানে শিলিগুড়িতে। তো ভাবলাম যে যাই, বাবাকেও অনেক দিন থেকে দেখি না, বাবা কী নিয়ে আসছে কী করব এর জন্যই তো চলে গিয়েছিলাম। এর জন্য এখন দিদি বলছে ম্যাগি করব, তো আমরা সেটাই খাচ্ছিলাম অনেক আনন্দ করে। তো তারপরে দেখো আমরা কি করতে থাকি আজকের দিনটাতে, এনজয় সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, আরেকটা কিন্তু কথা তোমাদেরকে শেয়ার করা হয়নি, এটা কিন্তু আমাদের বাড়ি না, বাড়ি বললে চলে, বাড়ির মতনই হয়ে গেছে ওরকম, কিন্তু এখানে আমরা ভাড়া থাকি, রেন্টে থাকি। অরিজিনাল বাড়ি আমাদের মালদাতে। তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, অনেক কষ্ট করে অনেক সময় বার করে তারপরেই ভিডিওতে আসা হয়। দেখি কেমন দেখা হবে, সাপোর্ট করলেই আমরা তোমাদেরকে আরো অনেক কিছু শেয়ার করবো, দেখাবো। তোমরা কিরকম ভিডিও চাও সেরকম কমেন্ট করবে। গলা ব্যথার জন্য একটু প্রবলেম হচ্ছে কথা বলতে। আমি কোথায় গেলাম, কোনো ব্যাপার না। এদিকে দেখো আমার ভাগ্নি কিন্তু আমাকে না দিয়ে ওর মাকে দিয়ে খেয়ে নিল। আমিও তোমাকে আর কিছু দিব না, মাকে দিলা তো। নিজের মাকেই ভালোবাসে, আমাকে ভালোবাসে না, এটাই বলছিলাম, ঝগড়া করছিলাম। এইদিকে কিন্তু আমাদের ম্যাগিটা যে করব সে তার ডিম হয়ে গিয়েছে। তো এদিকে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আর লঙ্কা কুচানোটা একদম ভালো করে ভেজে নেওয়া হবে। তো তোমরা প্রায় সবাই জানো, সবাই বাচ্চারাও জানে ম্যাগি কীভাবে বানানো হয়, কিন্তু আমরা কীভাবে বানাচ্ছি সেটাও একটু দেখো তোমরা। যাদের এই কোরিয়ান ম্যাগিটা মশলা দিয়ে খেতে ভালো লাগে না, তারা এইরকমভাবেও খেতে পারো ওই ম্যাগিটা। যে প্যাকেটের মধ্যে যে কোরিয়ান মশলা আর তেল থাকে ওইটা বাদ দিয়ে এই মশলাটা কীভাবে কী দিয়ে দিচ্ছে দেখো, ওইভাবেও তোমরা খেতে পারো, ভালো লাগে। ওটা ভালো করে ভাজা হবে পেঁয়াজ আর লঙ্কাটা। তো বাবার বাড়িতে আসলে সবারই মন চায় একটু বসে থাকি, আড্ডা মারি, গল্প করে শুয়ে থাকি, কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি সবসময়ই আসি, আর সবসময় এসেই আমি কিচ্ছু করি না, শুধু শুয়ে বসে থাকি, আর ওরা যা দেয় ওগুলো খাই, এই আর কি। আমার কিন্তু দুই দিদি খুব কাজ করে, ওরা দেখো আমার ওরা মেজদি পেঁয়াজ কেটে দিচ্ছে, এদিকে বড়দি রান্না করছে, আর আমি শুধু বসে বসে ভিডিও করছি, একদিকে খাচ্ছি, এই আর কি করবো বলো। সব সময় বাড়িতে কাজ, রান্না বাড়ি এইসব করতে করতে মনে হয় কোনো একটা সময় মনে হয় না কোথায় গেলে রেস্ট পাবো, তখন একটা জায়গায় মনে পড়ে সেটা বাবার বাড়ি যাই, গিয়ে একটু রেস্ট নিই, তাই কিনা বলো। তোমরা যারা আমাদের মতো আছো, যারা বাবার বাড়িতে গিয়ে আমার মতনই অলস হয়ে যাও একদম, তারা লাইক কমেন্ট শেয়ার একদম করে দাও। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, কিন্তু তাদের জন্য একটু বেশি বেশি সাপোর্ট চাই। তো আর কি বলবো বুঝতে পারছি না। এই যে ম্যাগিটা আমরা খেয়েছি, যদিও এর আগেও তো একদিন আমি বানিয়েছিলাম বাড়িতে, হয়তো তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম কিনা মনে নেই। তো সেই ভিডিওতে বলেছিলাম যে ম্যাগিটা ভালোই আছে, এর জন্য দিদি নিয়ে চলে আসছে, এটাই মাঝে মধ্যে খাওয়া হয় গেলে। আর দেখো আমার ভাগ্নি কিন্তু একদম টক খাওয়ার পটু, ওর মা কুল খাচ্ছে সাথে সাথে ওও নিয়ে নিল হাতে। আমি বলছিলাম আমাকে দাও একটা, তো আমিও নিয়ে দেখো এখন টেস্ট করব কেমন টেস্ট। আর এই ম্যাগিটা কিন্তু 2 রকম মশলা মিক্স করা আছে, এটা দিয়েই বানানো হচ্ছে। যে এই ম্যাগি মশলার মধ্যে যে মশলাগুলো ছিল ওগুলো ব্যবহার করা হয়নি, তেল মশলা সবই ছিল, কিন্তু ওগুলো দিলে নাকি ওর ভালো লাগে না। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু আমার দিদির ভালো লাগে না, এর জন্য ও এমনি মশলা বানিয়ে এক্সট্রা আলাদা করে ওটাই দিয়ে বানানো হয়েছে। খেতে খারাপ লাগেনি যদিও। এখানে কিন্তু আমরা টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা আরও অনেক কিছু
অ্যাড করতাম। আর আমাদের কাছে ম্যাগিটা অনেকটাই ছিল, ওর জন্য কিছুই সেরকম দেইনি। শুধু দেখো কীভাবে করে করলাম। ম্যাগি তো তোমরা সবাই পারো, কিন্তু এই চান্সে তোমাদের সঙ্গে একটু গল্প করা হয়ে যাবে, এর জন্য একটু ভিডিওটা করলাম। তো বসে আছি, বাবা কিন্তু এখনও আসেনি। আমার বাবু সেই যে হাটে গিয়েছে, মানে দার্জিলিং থেকে যে আজকে আসলো, একটু রেস্ট নেবে সেই নামে উদ্দেশ্য নেই, তিনি চলে গেছে হাটে। আর এই দেখো আমাদের ম্যাগিটা কিন্তু একদম রেডি। খেতে কিন্তু দেখতে যতটা খারাপ হয়েছে, খেতে তার থেকে ডবল 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 ভালো হয়েছে। আর যেটা বলছিলাম, বাবু এসে নিয়ে একটু স্নান দান করছে, কি করেছে, ঘুরতে বেরিয়ে চলে গেছে ওদিকে বাজারে গিয়ে। সেই যে গেছে, আসার তো নামই নেই, অনেকটা টাইম হলো গিয়েছে। ভাবছিলাম সবাই মিলে কখন আসবে, এগুলো তো ঠান্ডা হয়ে যাবে। তো ওগুলো আমার বড়দি সার্ভ করতে করতেই ভাবলাম একটু যাই, ওই ঘর থেকে দিদা কথা বলছে। তো দেখো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এদিকে দিদা কি করছে দেখো, সুন্দর সুন্দর করে রুটি বানাচ্ছে। আর এত সুন্দর করে একাই কিভাবে করে সেটা বুঝতেই পারবে না তোমরা। এখানে কয়টা ভাজাও হয়ে গেছে, আর এখানে আমরা যদি কেউ যদি রুটি ভাজে, তাহলে কিন্তু আমাদের একজন বাড়িতে দেখি বেলে আর একজন ভাজে, সব জায়গায়। কিন্তু এখানে আবার দেখি দিদা খুব সব কাজে একাই করে, আর খুব পরিষ্কার মতো। দেখতেই পাচ্ছ রান্নাঘরটা সবই কি পরিষ্কার। আর দিদা কিন্তু একদম হচ্ছে কি বলবো, যে দিদার বাড়ি তোমরা দেখলে তো বলবাই, একদম অবাক হয়ে যাওয়া। দেখতেই পাচ্ছ নিজেরও আরও ভালো ভালো সুন্দর রান্নাঘর আছে, কিন্তু দিদার এখানেই বেশি পছন্দ। দিদা বেশি মডার্ন পছন্দ না, দিদার অত বড়লোকি চাল দেখায় না। দিদা ভাবে যে আমি যেভাবে পারবো, যেভাবে আমার বেশি ভালো লাগে আমি সেভাবেই করব। এর জন্য একাই কত পরিষ্কার করে সব কাজ একাই করে। দেখো রুটি এদিকে একদিকে ভাজছে, আবার একদিকে বেলছে, সবই পরিপূর্ণ কাজ করছে। তো চলো এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি করি, কোথায় কি খাওয়া যায়। দেখো আমার বাবা কিন্তু চলে এসছে, কতগুলো বাজার নিয়ে এসছে হাটে থেকে। বাবু আজকে কতগুলো বাজার নিয়ে আসা হলো বাজার থেকে। দেখি তো কি কি আনা হয়েছে। এটা মাছ, এটা পাটের শাক। বাহ, দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু বাবা বাজার করে নিয়ে চলে আসছে আজকে হাটের থেকে। এটার মধ্যে কি আছে দেখি তো ঘরে গিয়ে। এই দেখো আমার বাবাকে একদম পাগলের মতো লাগছে, চুল দাড়ি বড় হয়ে গেছে, কবে যে কাটবে। চলো দেখি বাবু কি এনেছে সবজি বাটে। দেখা তো একটু, দেখা তো এখানে কি আছে, কি নিয়ে এসছে। দেখো এত সবজি নিয়ে আসছে বাবা, দুইজন মানুষ। বাহ, ছোট্ট ছোট্ট সুন্দর আপেল নিয়ে আসছে। এটা তো মনে হচ্ছে আমি এক কামড়ে খেয়ে ফেলি। যদিও 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 আপেল ভালো লাগে না খেতে, কিন্তু এই আপেলগুলো দেখতে এত সুন্দর লাগছে। এখন তোমরা হয়তো বলবে জীবনে খাইনি, সেটা না, ভালো লাগার জিনিস একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইটুকুই ব্যাস। আমও নিয়ে চলে এসছে বাবা। আসলে কি বলতো, আমার বাবা তো দোকানে গিয়ে অত দেখে না কোনটা কি পচানা ভালো, যেটা বলে যে এটা ভালো এটাই ভালো। এ দেখো একটু নরম হয়ে গিয়েছে এই আমগুলো, যেটা বলে সেটাই বিশ্বাস করে নিয়ে চলে আসে। তো কি আর করবো, এগুলোই খাবো। এদিকে ম্যাগি খাচ্ছে। কি কি সবজি এনেছে একটু দেখা তো, ওই দিকটাই দেখা না একটু, দেখা। আরে আরে শাকগুলো ওটা তালে বোঝা যাবে। ওরে বাপরে, অনেক কিছু আছে, এগুলো দেখানোর জন্য নেই। যাই হোক, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আজকের এখন খাওয়া দাওয়া করি, একটু পরে আবার দেখা হচ্ছে। দেখো নুডলস সার্ভ করা হয়ে গিয়েছে, এখন খাবো। এত টেস্টি করে বানিয়েছে, এখন তো সেই মজা করে খাবো। অনেকদিন থেকেই মন করছিল যে একটু নুডলস খাই, কিন্তু বানানোর সময় নেই দেখে খাওয়া হয়নি। আজকে দেখো অলমোস্ট খাওয়াই হয়ে যায়। চলো টাটা, এখন খাওয়া দাওয়া করি।